ভাস্কর, আমরা একবার শোনাবো এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে তোমার সঙ্গেই কথা বলেছেন, তোমার সঙ্গেই যারা কথা বলেছেন সেই মানুষগুলো সুখদেবপুরের এপারের অর্থাৎ আমাদের ভারতীয় ভূখণ্ডের মানুষগুলো যারা বলছেন হাসুয়া নিয়ে তাদের দিকে এই বাংলাদেশি জামাতিরা এগিয়ে এসেছিল তাদেরকে কোপানোর জন্য, আহত হয়েছেন কিন্তু প্রতিরোধ ছাড়েননি। কি বলছেন সেই সমস্ত সাধারণ মানুষ, শুনুন। খুনি ইউনিউস এখন ফসল চুরির বাদ দিয়েও আরো নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করছে তার এই পোষা জামাতি বাহিনীকে দিয়ে আর বিজিবির মতো অপ্রশিক্ষিত বাহিনীকে দিয়ে। শনিবার যে ভারতীয়রা নিজেদের দেশের মাটি বাঁচাতে গেলেন তাদের ওপর প্রাণঘাতী হামলা চালালো এই মোহাম্মদ ইউনুসের পোষা জঙ্গি বাহিনী। কি হয়েছে তোমার? আমাদের বাংলাদেশের লোক আমাদের মেরেছিল। আচ্ছা, কোথায় লেগেছে তুমি? হাতে লেগেছিল এখানে, যে এখানে। এটা কিসের আঘাত? এটা কিসের আঘাত? এটা লেগেছিল হাসপাতালে মেরেছিল, হাসুয়া দিয়ে মেরেছিল। হ্যাঁ। আচ্ছা, হাসুয়া দিয়ে মেরেছিল মানে কেন 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 মারলো? ওনারা চাইছে যে কি এগুলো আমাদের দেশের মাটি বা অনেক কিছু ওনারা দখল করতে চাইছে এই বাংলাদেশিরা, এই জঙ্গিরা। হ্যাঁ, জঙ্গিরা। আর আমরা বেঁচে থাকতে ওনাদের বাপেরও ধাক নেই কি আমাদের ইন্ডিয়াতে ঢুকতে পারবে। তা বলে এ তো খুনের চেষ্টা করেছে। হ্যাঁ, খুনের চেষ্টা করেছে। এইভাবে তুমি যে চোটটা দেখাচ্ছ এখানে, তোমার একদম হার্টের কাছে পায়ও মেরেছে। হ্যাঁ, পায়ও। এটা একদম বুকের কাছে, হার্টের কাছে হাসুয়া চালাচ্ছে, তো তো খুনের চেষ্টাই করছে। খুনের চেষ্টাই করছে, আমাদেরকে চাচ্ছে কি ওনারা আমাদেরকে মারার চেষ্টা করছে। এইভাবে মেরে কি ভারত দখল করবে নাকি? অবশ্যই এইভাবে তো উস্কানি দিচ্ছে। ওই তো করছে ওনারা দখলই করার চেষ্টা করছে। দখল করতে পারবে তো? দখল করতে ওনারাকে বলছি, ওনারা যদি এক পা যদি ইন্ডিয়াতে মাটিতে পা দেয় তো ওনাদের পা কেটে নেবো। এত সাহস কোথা থেকে পায়? হয়তো মোহাম্মদ ইউনুস যুদ্ধের যে সাহসী বা যুদ্ধ করার প্রস্তুতি করছে। যুদ্ধ 140 কোটি ভারতবাসী যদি একসাথে নেবে একটা করে নুড়ি পাথর চড়ে, খুঁজে পাওয়া যাবে তো? ওনারা তো ওনাদের কি আছে, ওনারা তো কোনো কিছুই খুঁজে পাবে না। আমাদের যদি হাঁটি তো ওনারা তো সবটি কাঁপবে। ভারত সরকার যদি একবার আমাদের অনুমতি দিয়ে দেয়, 140 কোটি লোক যদি বাংলাদেশ চলে যায়, তো কালকে ওই ঢাকা যে ঢাকা আছে ওই ম্যাপে ওই ঢাকা নামটা থাকবে না। কিন্তু অনুমতি তো দিবে না আমাদের। কিন্তু এইভাবে তোমার পায়ে মেরেছে, হাতে মেরেছে, বুকে মেরেছে, এরপরে আবারও যদি জঙ্গিরা আসে তোমরা যাবে সীমান্তে বাঁচাতে? আমরা সীমান্তে বাঁচাতে অনেক সময় যতই আমাদের ক্ষতি হোক না কেন কি আমরা বাঁচাতে যাবই। যাবে? অবশ্যই যাবো। আজকেও যদি ওরা ওই গালিওয়ালা বা হাঁসওয়ালা ঢিলিয়ে আসে তো অবশ্যই আমরা আবার যাব ওদের সঙ্গে মারপিট করার জন্য। আজকে যেতে ভাই, এই মুহূর্তেও যেতে আসে তো ওনাদেরকে এখনই যেয়ে তাড়া করবো। সুখদেবপুরে বারবার সীমান্তবর্তী এলাকায় উস্কানি বাংলাদেশের বিজিবির এবং সেই সঙ্গে ইউনুসপন্থী জামাতিদের। এই নিয়ে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর। তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। 2-4টে ছুটবে, কোনো অসুবিধা নেই। বিএসএফ ছুটতে শুরু করলে তখন বাপ বলে পালাবে। আমরা দেখতে পাচ্ছি সুখদেবপুরের যে ছবিটা বারবার যেটা উঠে আসছে, কখনো তারা বেড়া দিচ্ছে না, কখনো বাংকার তৈরি করছে এবং জামাতিরা সেই বাংকারের পেছনে আশ্রয় নিচ্ছে বিজিবিকে সামনে রেখে। আর যেখানে তারা রাতের অন্ধকারে হয়তো ভুয়ো পরিচয়পত্রে যেখান থেকে কোনো না কোনো ফাঁকফোকর পাচ্ছে সেই জায়গা থেকে তারা অনুপ্রবেশকারী হিসেবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে তারা এটা ওটা কাজ করছে, সেটা ওপর কিন্তু ভেতর তারা নাশকতামূলক কাজ করতে চাইছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি সাইফ আলী খানের মতো যে ঘটনাটা ঘটে গেল, প্রায় প্রাণঘাতী হামলা সেখানে একটা ঘটে গেল, সেই নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে, সেই নিয়ে প্রশাসনের উদ্বেগ রয়েছে অন্তত কেন্দ্রের তরফ থেকে। কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন এই নিয়ে এতটুকু এখনো পর্যন্ত ভাবিত নয়। এই নিয়ে কি বলছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সব্যসাচী বাগচি, আমরা শুনব। পশ্চিমবাংলার প্রায় 9টা ডিস্ট্রিক্ট, তার বর্ডার এরিয়াজে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মেজরিটি পপুলেশন হয়ে গেছে এবং
এই দিক থেকে ঢুকে তারা দিল্লি এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে। আর তাদের সঙ্গে ইদানিং রোহিঙ্গিয়ারাও যুক্ত হয়েছে এবং রোহিঙ্গিয়ারা পাশে ঝাড়খণ্ডে যে কিরকম কি হতে পারে, দিল্লি গিয়ে কি হতে পারে সেটা দেখিয়েছে। এবার দেখালো সাইফ আলী খানের উপর অ্যাটাক হওয়ার ব্যাপারে, অর্থাৎ সারা ভারতবর্ষময় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা সন্ত্রাসবাদটাকে মদত দেওয়ার জন্যে আর সমস্ত ভারতবর্ষ ছড়িয়ে অশান্ত অবস্থা তৈরি করে তুলেছে। বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে কবে তৎপর হবে আমাদের রাজ্যের প্রশাসন? এই প্রশ্নটা থাকছে, তার কারণে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে। কবে চোখ খুলে তাকাবে আমাদের প্রশাসন? এই নিয়ে কথা বলবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 7 জন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে সাসপেনশনের নোটিশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর। আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। এইভাবে কি আদৌ আমাদের সাসপেন্ড করা যায়? এইভাবেই রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন তারা। কতক্ষণে রাজ্য সরকারের ঘুম ভাঙে, কতক্ষণে সরকার কোনো রেসপন্স করে, সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা।